শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার দেখানোর পর আজ প্রসিকিউশন তাকে আদালতে হাজির করলে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল ২ কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় লতিফ সিদ্দিকের ভাই বঙ্গবীর কাদির সিদ্দিকী দাবি করেন তার ভাই নির্দোষ, আর প্রসিকিউশন বলছে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে তার বিচার হবেই। নন্ডবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের 2009 থেকে 2013 মেয়াদে 13 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তাণ্ডব চালায় তখনকার আইনশৃঙ্খলা বাহিনী। আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মাস্টার মাইন্ড শেখ হাসিনার তখনকার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। ৪১ আসামির মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রীকে বুধবার গ্রেপ্তারের পরের দিনই আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ গারদে রাখার পর লতিফ সিদ্দিকীকে তোলা হয় ট্রাইব্যুনাল ২-এর এজলাসে। এ সময় প্রসিকিউশন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। শাপলা চত্বরের গণহত্যার একজন কি বলবো পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। অন্য ক্ষেত্রে দেয় আমরা উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তার কথা বলতে আজকে দেয় আজকে পারমিশনটা। জামিনের আবেদন করবে? আমরা পরবর্তীতে জামিনের আবেদন করব। 16 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গেল সোমবার ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নন্ডবী সরকার, 71, ঢাকা।